অনেক দিন পর ভাবলাম আমি আজকে একটু চিকেন রান্না করব, তা আবার উনুনে রান্না করব। কিন্তু উনুনে রান্না করতে গিয়ে আমার এরকম অবস্থা হবে গাইস, আমি ভাবতেও পারিনি। So hey everyone, I am Sonali and welcome back to my another new video. So guys, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি তো বিন্দাস আছি। আর সেই খুশিতে আজকে চলেছিলাম চিকেন বানাতে। আজ অনেক দিন পরে ইচ্ছে হলো যে আমি নিজে চিকেন রান্না করব। তাও আবার উনুনে রান্না করব। তো যেমন ভাবনা তেমন কাজ, সমস্ত কিছু রেডি করে আমি বসে গেছি চিকেন রান্না করার জন্য। আর চিকেন রান্নার রেসিপিটা তোমাদের সাথেও শেয়ার করব। তো ফার্স্টে আমি কেটে রাখা আলুগুলোকে কড়াইতে গরম তেলে ছেড়ে দিলাম। আর তার উপরে অল্প পরিমাণে হলুদের গুঁড়ো আর একটুখানি নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে আলুটা লাল লাল হয়ে যায়। আর আলুটা লাল লাল হয়ে গেলে চিকেনের সাথে এটা খুব টেস্ট লাগে। তো সেই কারণে আমি দেখো আলুগুলো দিয়ে দিয়েছি, এরপর একটুখানি ঢেকে দেব। আলুগুলো ভাজা হোক, আমি ততক্ষণে যাই আদা রসুনের পেস্ট বানানোর জন্য। আর আজকে ভাবলাম আদা রসুনের পেস্টটা শিলনোড়া দিয়েই বানাবো। মিক্সির টেস্ট আর শিলনোড়ার টেস্টের তো একটা তফাৎ রয়েছে। যেহেতু আজকে উনুনে চিকেনটা রান্না করছি, তো সেই কারণে ভাবলাম শিলনোড়াতে এটাকে আজকে পেস্ট বানাবো। ভেবেছিলাম শিলনোড়াতে আমি এটার পেস্ট বানাবো, কিন্তু জানো তো শিলনোড়াতে বাটনা বাটলে আমার হাত খুব জ্বালা করে। তো সেই কারণে আমার কাকিমা এগুলো আমাকে ছেঁচে দিচ্ছিল। আর জানো তো আমি ছোটোবেলা থেকে গ্রামেই বড় হয়েছি। আর সেই কারণে আমার বাড়িতে উনুনেই রান্না হতো, আর শিলনোড়াতেই সমস্ত কিছু বাটনা বাটা হতো। আর তোমরা কি জানো, মিক্সিতে বাটা মশলা আর শিলনোড়াতে বাটা মশলার মধ্যে অনেক পার্থক্য। শিলনোড়া দিয়ে যে বাটনাগুলো বাটা হয় তার একটা আলাদাই টেস্ট লাগে, যেটা তুমি মিক্সিতে বাটলে সেই টেস্ট পাবে না। আর আজকে যখন আমি উনুনেই রান্না করছি, তো সেই কারণে ভাবলাম যে চলো একদম সমস্ত কিছু গ্রামীণভাবেই করি। যেহেতু আমি গ্রামেই থাকি। আর তোমরা কারা কারা গ্রামে থাকো বা কাদের কাদের গ্রামে থাকতে ভালো লাগে, অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো যাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে দেখি এদিকে আমার কাকিমার আদা রসুন বাটাটা অলমোস্ট কমপ্লিট। তাই আদা রসুনের বাটাটা এক সাইডে রেখে দিয়ে আমি দেখব যে আলুগুলো ফ্রাই করতে দিয়েছিলাম। আর দেখো আলুগুলো প্রায় ভাজা হয়ে এসেছে, কিন্তু আরেকটুখানি ভাজা হবে, তাহলে এটা লাল লাল হবে। আর লাল লাল না হলে আমার সত্যি কথা বলতে চিকেনের আলু খেতে ভালো লাগে না, বা মাটনের আলু খেতেও ভালো লাগে না। আর সেই কারণেই আমি আলুগুলো আরেকটু লাল করে ভাজার জন্যে ঢেকে রেখে দিলাম। আর এদিকে দেখো গাইস, আমার তো উনুন পুরো ঘুমিয়ে একাকার কাণ্ড, মানে উনুন নিভে গেছে। আর তখন থেকে তো ট্রাই করেই চলেছি জ্বালানোর জন্য, কোনো মতে আমি পাচ্ছি না জ্বালাতে। অনেক দিন পর আজ উনুনে রান্না করছি না। জলেনি ভাই, তবু উনানটা একটু ইম্পসিবল, আমার পক্ষে কোনো মতেই সম্ভব হচ্ছে না। বন্ধ করে দেবো। দূর থেকে করছো? কড়াই টড়াই সব এসছে? কড়াইটা এসছে, শুধু তুমি এসছো। আমার পক্ষে ইম্পসিবল হয়ে যাচ্ছে। আর আবার করো। সো ফাইনালি গাইস, উনানটা জ্বলেছে। তাও সেটা আবার আমার দ্বারা সম্ভবই হয়নি, আমার কাকিমা জ্বালিয়ে দিয়েছে বলে জ্বলেছে। না হলে আজকে হয়তো আর উনানও জ্বলতো না, আমার রান্নাও হতো না। আর এদিকে দেখো আলুগুলো পুরো একদম লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। আর সেটা একদম আমি চিকেনের সাথেই উঠিয়ে রেখে দিচ্ছি। আর এই তেলেই আমি চিকেনটা রান্না করে নেব। আর দেখো, ফার্স্টেই দিয়ে দিলাম তেজপাতা, এরপর দেবো একটু গোটা গরম মশলা, আর তারপরে দেবো কাঁচা লঙ্কা। হ্যাঁ, অনেকে চিনি দেয়, কিন্তু আমি তরকারি চিনি দেওয়া একদমই পছন্দ করি না। জানি না কেন, বাট আমি একদম পছন্দ করি না। আর এদিকে দেখো কাঁচা লঙ্কাটা দিয়ে দেওয়ার পর যেন বাজি ফাটছে। হ্যাঁ, এটাতে একটু অল্প পরিমাণে নুন দেওয়াই যেতে পারে, কিন্তু আমার হাতে গরম তেল পড়ে গেছে গাইস, সেই কারণে আমি পেঁয়াজটাই দিয়ে দিলাম। আর এই পেঁয়াজটাকে ভালো করে ভাজার জন্য এখন অল্প পরিমাণে নুন দিয়ে রেখে দেবো। যতক্ষণ না ভালো করে পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি নাড়ানাড়ি করতেই থাকবো এটা। যেহেতু আমার বাড়ির পেঁয়াজ, তাই একটু পেঁয়াজের পরিমাণটা আমাদের রান্নাতে বেশিই থাকে, যেহেতু চাষের পেঁয়াজ, তো সেই কারণে। আর হ্যাঁ, ততক্ষণ তোমরা বলো যে তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, আর আমার ভিডিও কি তোমাদের ভালো লাগে?
অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে। আর দেখো পেঁয়াজটা এদিকে প্রায় লাল লাল হয়ে ভাজা হয়ে এসেছে। আর আমি এতে অ্যাড করে দেব আদার বাটা আর রসুনের বাটা। আর আদাটাও আমার বাড়ির চাষের, রসুনটাও আমার বাড়ির চাষের, তো সেই কারণে মশলাপাতি একটু আমি আজকে বেশি বেশি দিয়েই চিকেন রান্না করছি। আর তোমাদের বাড়িতেও কি পেঁয়াজ, আদা, রসুন এসবের চাষ হয়? হ্যাঁ, যাদের গ্রামের দিকে বাড়ি হবে আশা করি এসবের চাষ থাকবে। আর যেহেতু আমার গ্রামে বাড়ি আর আমার বাড়িতে সমস্ত কিছু চাষ হয়, আর সেই কারণে আমি তো আজকে একদম পুরো মশলাদার চিকেন বানানোর প্রস্তুতি নিয়েছি। আর সবথেকে দুঃখের বিষয় গাইস, কি বলবো, আমার মাঝে মাঝে উনুনটাই নিভিয়ে যাচ্ছে, তো সেটা নিয়ে আমি খুব চিন্তিত। আর এদিকে দেখো আমার মশলা প্রায় ভাজা হয়ে গেছে, সমস্ত আদা, রসুন, পেঁয়াজ। আর এদিকে দেখো আমি দুহাত ভর্তি মেহেন্দি করে এখন রান্না করতে বসেছি। ও আচ্ছা ছাড়ো, যে মেয়ে রাঁধে সে মেয়ে চুলো বাঁধে, প্রবাদেই আছে, হয়তো প্রবাদ বাক্যটা আমি ঠিকঠাক বলতে পারলাম না, তো তোমরা যদি জেনে থাকো আমায় জানিও প্রপারলি। আর দেখো মশলা পুরো এখানে ভাজা হয়ে গেছে, কতটা সুন্দর লাগছে দেখতে, আর স্মেলটাও এত সুন্দর এসেছে তোমাদেরকে কি আর বলবো। আর আমার জীবনে এই একটু মাঝে মাঝে চেঞ্জ করা উচিত, যেমন এই যে এতদিন তোমরা রান্না করতে আজকে আমি করছি, এরকম ব্যাপারটা আর কি। একই টেস্ট আর কতদিন চলবে? এখনো তো ঠিকঠাক হয়নি, এখন হয়তো শেষ মুহূর্তে এসে তো ঘুরে যেতেও পারে। সেই আমরা কি অত কিছু জানি? সেকেন্ড পর্যন্ত ওয়েট করা উচিত, কি হবে এখন বলা যাবে না। সেই। আর আমি এদিকে রান্না করছি বলে আমার বাড়ির লোকগুলো দেখো কেমন আমাকে আন্ডার এস্টিমেট করছে, কোথায় আমায় উৎসাহ দেবে যে না হবে, টেস্টি হবে, কিন্তু সেটা তো করেই নি, উপরন্তু আমাকে কীরকমভাবে বলছে দেখো, ভাবছে আমি বানাতে পারবো না আর আজকে খাওয়া যাবে না। তোমরাই দেখতে থাকো শেষ পর্যন্ত আমি বানাতে পারি কি পারি না। আশা করি আমার রান্না ভালোই হবে, আমি একদম ফুল কনফিডেন্সের সাথে বলছি। আর নিজের রান্না আমার নিজের খেতে একটু ভালোই লাগে। তো এদিকে দেখো আমার পেঁয়াজ, আদা, রসুন পুরোই ভাজা হয়ে গেছে, আর সেটার উপরে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। হ্যাঁ, তোমরা চাইলে বাটিতে জল দিয়ে গুলেও দিতে পারো, কিন্তু আমি সমস্ত কিছু একসাথেই দিয়ে দিলাম। আর এখানে ভালো করে এরপরে নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নেব, যেটা আমার একটু বেশিই ভালো লাগে, আমার মনে হয় এটা একটু বেশি ভালো ব্লেন্ড হয়। হয়নি এখনো মাংস? ভিডিওটা করছি কি করে লিস্ট? ও কাছেলি শুনেছি কাছে ভালোই হয়েছে দেখাচ্ছে তো। আশা করি খেতেও ভালোই লাগবে, কিন্তু এত ধোয়া হচ্ছে আমার, ওটাই মানে সমস্যা। আর দেখাবো কড়াটা।
রেডি করে ফেলি। ও আরে এই গরম গরম পুরো ধোঁয়া উঠছে একদম। আলুটাই সিদ্ধ হয়নি, ওই জন্য আমি আবার জল দিলাম। গ্রেভি গ্রেভি কষার মাংস, জাস্ট লাল বাউ। কারণ আমার তো ঝোলের খেতে অত ভালো লাগেনি। চলো, আলুটা সিদ্ধ হয়েছে আদৌ? হ্যাঁ হ্যাঁ 12টা বেজে গেছে। আর দেখো এদিকে চিকেনটা আমার কষানো হয়ে গেছে, আর আমি বাটিতে উঠিয়েও নিয়েছি। কারণ ঝোলের চিকেন আমার অতটা খেতে ভালো লাগে না, আর ভাত দিয়েও অতটা খেতে ভালো লাগে না, যতটা আমার কষায় খেতে ভালো লাগে। আর সত্যি কথা বলতে চিকেন আমি বাড়িতে আনলে কষাতেই খেয়ে শেষ করে দিই, আর ঝোলে আমার অতটা পছন্দ না। নিজের রান্না নিজেই প্রশংসা করছি, কিন্তু ঝাল হয়ে গেছে। আর গাইস দেখো এদিকে ঝোলের কালারটা এত সুন্দর হয়েছে, আমার তো দেখেই খিদে বেড়ে গেল। দেখতে এত সুন্দর লাগছে, তাহলে খেতে কত সুন্দর লাগবে। হ্যাঁ গাইস, আমি নিজেই নিজের প্রমোশন করছি। তো যাই হোক, নিজের রান্না আমার নিজের খেতে একটু বেশিই ভালো লাগে। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখো এদিকে আমি ভাত নিয়ে বসে গেছি। আজকে আমার মেনুতে ছিল চিকেন, সাথে করলা আলুর চচ্চড়ি, আর ছিল আলু আর সমস্ত কিছু সবজি দিয়ে একটা মিক্সড ভেজ। তো চলো আমি এদিকে ভাতটা খেয়ে নিই, ততক্ষণ তোমরা যাও গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, পাশে বেল আইকনটা মনে করে প্রেস করে দাও। চলো বাই বাই গাইস, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো।